শিশুর নাম রাখলেন খোকা। আমার সন্তান যেন তাকে দুধে ভাতে। ভারত সরকারের এই উক্তির মতো প্রতিটি বাবা মা চায় তাদের সন্তান পড়াশোনা করে সুখী হোক, কিন্তু সম্প্রতি তা যেন বাধাগ্রস্ত হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি শিক্ষা উপকরণের মূল্য বাড়ায়। কলম বই সব কিছুর দাম বাড়িয়ে লেছে। আগে যেমন 10 টাকা আসলো, 10 টাকা দিয়ে একটা খাতা আনতে হচ্ছে, খাতা 15 টাকা 20 টাকা দিয়ে গাড়ি ছাড়া তো পড়তে পারে না, গাইড কিনুন লাগে, সব কিছুর রেট বাড়া দাম। তবে শুধু প্রাথমিক পর্যায়ের নয়, শিক্ষাক্ষেত্রে বাধার সম্মুখীন মাধ্যমিক থেকে উচ্চশিক্ষা পর্যায়ের সাধারণ পরিবারের শিক্ষার্থীরাও। খাতা কিনা, তারপর হচ্ছে আপনার বই কিনা, একটার পর একটা কোর্স আসতেছে, সেটার কারণে বই কিনতে হইতেছে, তারপর আবার খাতা কিনতে হচ্ছে, সে যাতে রিডিং ম্যাটেরিয়াল যেটাকে আমরা শিট বলি সেটাও কিনা লাগতেছে। তো সেক্ষেত্রে হচ্ছে সবগুলোর মানে যেটা আগে হয়তো 5 টাকা দিয়ে কিনতে পারতাম বা 10 টাকা দিয়ে কিনতে পারতাম, বর্তমানে সেটার দাম 1.5 গুণ হয়ে গেছে। দৈনন্দিন যে খরচ এটা চালানোই তো মুশকিল হয়ে যাচ্ছে, সেই তার উপরে আবার হচ্ছে এই যে খাতার দাম বেড়ে যাচ্ছে। বইগুলো আমরা যে প্রাইসে কিনতে পারতাম আগে, ওই প্রাইসে আমরা এখন আর কিনতে পারতেছি না। পাশাপাশি ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা। দাম বাড়ায় আগের মতো হয় না তাদের বেচা কেনা। কাগজ আগে আমরা কিনতাম 200 টাকা করে, আর এই কাগজ আমরা কিনতে 400 টাকা করে। তো আমাদের তো পোষাচ্ছে না, স্টুডেন্টও নিতে পারতেছে না, যে আমরা চলতে কষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমাদের দোকানদাররা সবাই এখন ভুক্তভোগী। ফটোকপি আমাদের ছিল 1.5 টাকা, এখন ফটোকপি 2 টাকা। 1.5 টাকা করেও আমরা মোটামুটি লাভবান ছিলাম, এখন 2 টাকা করেও ওই পোষায় আসতে পারি না। এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান বলেন, এখন যে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করি, আমার কাছে মনে হয় সেটি হচ্ছে সরকার যেমন বিভিন্ন ক্ষেত্রে আর্থিক প্রণোদনা দেয়, শিক্ষাক্ষেত্রে এরকম শিক্ষা প্রতিষ্ঠানকে যদি আর্থিক প্রণোদনা দেয় এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি তাদের নিজ ব্যবস্থাপনায় এই শিক্ষা উপকরণগুলো কিনে শিক্ষার্থীদের মধ্যে স্বল্প মূল্যে অথবা সহনীয় মূল্যে বিক্রি করে, তাহলে এটি একটি সমাধান হতে পারে। এছাড়াও অন্যান্য শিক্ষা বিশেষজ্ঞদের মতামত, এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা যদি পড়াশোনার পাশাপাশি টিউশন ও পার্ট টাইম জব করে তাহলে কিছুটা সহায় হবে। শাহিনী আসার, MCJ নিউজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।